আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি স্নিগ্ধ শীতল সুন্দর মিষ্টি সকালে সবাই খুব ভালো মুডে আছেন এবং অলরেডি কেউ হয়তো আপনাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছেন এবং কেউ হয়তো করতে যাচ্ছেন। তো এরই ফাঁকে আমি কিন্তু আমার মূল বক্তব্যটি শুরু করে নিচ্ছি। তো আজ কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু করে দেখাতে যাচ্ছি বন্ধুরা। সচরাচর আমরা যে মাছগুলোকে ভর্তা হিসেবে খেয়ে থাকি সেটাকে আজকে ভুনা করে দেখাবো। খুবই সিম্পল বাট খুব অল্প পরিশ্রমে অল্প সময় অল্প ইনগ্রেডিয়েন্টসে কিন্তু আপনি তৈরি করতে পারবেন যে কোনো সময়, এটা লাঞ্চ বা ডিনার যে কোনো সময়ের জন্য। তো যাই হোক বন্ধুরা, দেরি না করে চলে যেতে হবে আম্মুর কিচেনে, কারণ রান্নাটা শিখতে গেলে কিন্তু আম্মুর কিচেন ছাড়া কোনো গতি নেই। সো স্টে অন ওয়েট অ্যাট 24 বেক অ্যান্ড বাইট। আজ যেহেতু আমরা মাছ রান্না করতে যাচ্ছি সেহেতু একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলোকে এই অল্প অল্প করে ভেজে নিব। যেহেতু মাছগুলো খুব ছোট সাইজের এবং খুব ছোট পিসেস করে কাটা, সেহেতু খুব বেশি করে ভাজার দরকার নেই এবং অবশ্যই তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে মাছগুলো লেগে যাবে। এবং মাছগুলোকে ভেজে তুলে রেখে আমরা কিন্তু সেই তেলেই পেঁয়াজগুলোকে ভেজে নিব। এই পরিমাণ মতো কিছু হাফ কাপ বা তার সম পরিমাণ পেঁয়াজকে আমরা ভেজে নিব। এখন মাছের যে তেলটা ছিল সেটা কিন্তু একটুখানি অ্যাড করে নিল। এই তো অ্যাট লাস্ট আমরা হালকা একটু ঝোল অ্যাড করে নিব। জাস্ট একটু মাখা মাখা ঝোল থাকবে, যেহেতু আমরা আজকে এটা ভুনা করব। কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা? দেখেই তো একদম কখন খাবো বলে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, এক কথায় জাস্ট অসাধারণ ছিল সেদিনে সে টাকি মাছ রান্নাটা, এবং বাসার সবাই কিন্তু হাত চেটে পুটে খেয়ে নিয়েছিল এবং বারবার রিকোয়েস্ট করছিল আবার রান্না করতে। আমি কিন্তু প্রথমে মাকে বলেছিলাম টাকি মাছটা ভর্তা করতে, কারণ এটাই কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি। কিন্তু মা বলল প্রত্যেকদিন কিন্তু একই রকম না খেয়ে নতুন কিছু ট্রাই করলে মন্দ হয় না। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু কালার, ফ্লেভার, টেস্ট এক কথা 100তে 100, এবং একবার যদি রান্না করে কেউ এটার মজা পেয়ে যান সে কিন্তু বারবারই রান্না করতে চাইবেন। এবং সেদিন কিন্তু এটার সাথে ঢ্যাঁড়স ভাজি এবং আমের ডালও ছিল। তো যেদিন আসলে ভাগ্য ভালো থাকে এবং মন দিয়ে রান্না করা হয় সেদিন কিন্তু প্রত্যেকটা রান্নায় দুর্দান্ত স্বাদের হয়। এবং তাড়াহুড়োর মধ্যে রান্না করলেও কিন্তু অনেক সময় আমাদের রান্নাটা মজা হয়ে যায়, সেটা আসলে আল্লাহর ইচ্ছা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোর সাথে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।